ভূমিকম্পের পর রাজধানী সহ আশপাশের এলাকার ভবন ও বাড়িঘর কেঁপে ওঠে। আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শনির আখড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমরা ভূমিকম্পের সময় তো রাজধানীর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে আসে। ভবনে কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। শনির আখড়া এলাকায় আপনি মানুষের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলেছেন? সেখানে কেউ আহত হয়েছে কিনা? শনির আখড়া যাত্রাবাড়ি এলাকা ঢাকার ঘনবসতি এলাকার মধ্যে একটি অন্যতম একটি এলাকা। এই এলাকায় কেন্দ্রিক কিন্তু স্কুল, কলেজ, কোচিং সেন্টার অত্যাধিক হওয়ায় জনবহুল এলাকায় বলা চলে। আমরা বিভিন্ন কয়েকটি এলাকা ঘুরেছি। এলাকা ঘোরার মধ্যে আমরা বর্তমানে রয়েছি শনি আখড়া এলাকায়। এখানে আমি আপনাকে একটি বিল্ডিং এর চিত্র দেখাতে চাই, যে বিল্ডিংটি নিয়ে একটু গুঞ্জন রয়েছে যে আসলে এই বিল্ডিংটি কি ভূমিকম্পের কারণে হেলে পড়েছে কিনা, এটা নিয়ে কিন্তু এখনো অনেকে সন্দেহ প্রকাশ করছেন। আমরা এখানকার কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে বিল্ডিংটির যে আরেকটি বিল্ডিং, যে মসজিদ রয়েছে পাশে, সে মসজিদের দিকে কিছুটা হেলে পড়েছে এমনটি কেউ কেউ বলছিলেন। কিন্তু আমরা এখানকার যারা বিল্ডিং এর কয়েকজন কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন না, এটা আগের থেকে ছিল এমন। এছাড়া আপনি আতঙ্কের কথা যদি বলেন, যে সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রায় যে ভূমিকম্পটি ঘটে, এই ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু এখানে যে জনবহুল এলাকা, যেটি শুরুতে বলছিলাম, আজকে যেহেতু স্কুল কলেজ সবকিছু বন্ধ ছিল, এই এলাকাটা মূলত কিছুটা বেশ ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে আশেপাশে যেসব দোকানদাররা ছিল, তারা মূলত বের হয়ে আসেন এবং তাদের মনে যে আতঙ্ক বিরাজ, যে সবার মতোই তারা সে আতঙ্কিত ফিল করেছেন। তারা বলছিলেন যে বিগত কয়েক দশকে তারা এমন ধরনের বড় ধরনের ভূমিকম্প আলাপ পাননি এবং কখনো দেখেননি। যেহেতু এবারে ভূমিকম্পটি ঢাকার খুবই কাছে নরসিংদী এলাকা, মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত, সেখান থেকে উৎপত্তি ঘটেছে। সেই কারণে কিন্তু এবার 5.7 ভূমিকম্প ব্যাপক সাড়া ফেলেছে পুরো ঢাকা জুড়ে। এছাড়া আমরা কয়েকটি এলাকা আরো ঘুরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাতিরঝিল এলাকাতে শুরু করে পুরান ঢাকা এলাকা আমরা ঘুরেছি। সেখানে সকলের সাথে আমরা বেশ অনেকের সাথে কথা বলছি। তারা বলছিলেন যে যে আতঙ্ক, ঢাকা শহরের মতো এরকম বড় ধরনের ভূমিকম্প যে আগামীতে যদি হয়, সেক্ষেত্রে আসলে করণীয় কেউ, তারা কেউ কেউ বলছিলেন যে ঘরের থেকে যে ভয়ের যে কারণ, মৃত্যুর যে কারণ, সেটি বের হলো কিন্তু একই ভয় থেকে যাচ্ছে। কারণ জনবহুল এলাকা থাকে, চারপাশে বিল্ডিং, যেহেতু মানে যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু সকলেরই কিন্তু ঘরে বসে যার হচ্ছে যে ক্ষতি হচ্ছে, বের হয়ে কিন্তু একই ক্ষতি হচ্ছে। তারা জানছেন যে আসলে উপায়টা কি, বেঁচে থাকার উপায় কি। ঢাকা যে অপরিকল্পিত নগর হয়ে দিন দিন জনগণের কাছে পৌঁছাচ্ছে, সে অপরিকল্পিত নগর কবে পরিকল্পিতভাবে সকল কিছু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারবে, সেই প্রশ্ন কিন্তু বারবার আমাদের কাছে করেছিলেন। এছাড়া তো আপনাকে জানিয়ে রাখি, ঢাকায় কিন্তু পুরান ঢাকায় বংশাল এলাকায় কিন্তু রেলিং ধসে 3 জন নিহত হয়েছে। এছাড়া সারা দেশে কিন্তু 6 জনের মতো নিহতের ঘটনার কথা আমরা পেয়েছি। এছাড়া আহতের সংখ্যা কিন্তু প্রায় 200-এর কাছাকাছি চলে গেছে। ঢাকা মেডিকেলে 10, মিটফোর্ড হাসপাতালে 10-এর অধিক এবং সোহরাওয়ার্দী মেডিকেলও কিন্তু 10-এর অধিক ভর্তি রয়েছে। এছাড়া ঢাকার নারায়ণগঞ্জ, ঢাকার এই যে নরসিংদী আশপাশ যে এলাকাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই এলাকাগুলো কিন্তু বেশি হতাহতের সংখ্যা আমরা পেয়েছি। এর মূল কারণ, আহতের যে মূল কারণটা কিন্তু তাড়াহুড়ো করে নামতে গিয়ে হয়েছে এবং অনেকের যে ঈদ পরে এটি কিন্তু হয়েছে। শনি আখড়া এলাকা থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। শনির আখড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।